হাই বন্ধুরা, আমি মনেশ এই চ্যানেলের একজন ম্যাথের শিক্ষক এবং এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম একাদশ শ্রেণীর অঙ্কের ক্লাস। এর আগে আমরা সেট থিওরি বা সেট তত্ত্ব থেকে কয়েকটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা 11 পর্যন্ত আলোচনা করেছি। আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ক্লাসে আমরা 12 থেকে শুরু করব। তাহলে চলো, 12তে কি বলা হয়েছে দেখো, নিচের কোন বিবৃতিটি সত্য, অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে কোনটা সত্য সেটা আমাদের বলতে হবে। তাহলে দেখো, এতে কি বলা হয়েছে, কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। এখানে বলা হয়েছে অসীম সেটের উপসেট একটা অসীম সেট। তো চলো, প্রথমের যে অপশনটা রয়েছে সেটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি পাচ্ছি, তাহলে দেখো, একে যদি সিম্পলিফাই করি, আমি ধরে নিচ্ছি একটা অসীম সেট প্রথমে ন্যাচারাল নাম্বারের সেট বা স্বাভাবিক সংখ্যার সেট। সেটা কোথা থেকে শুরু হয়, সেটা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 এভাবে চলতে থাকবে এবং সেটা কিন্তু অসংখ্য পর্যন্ত যাবে, অর্থাৎ এই সেটের যে এলিমেন্টগুলো সেগুলো থাকবে অসংখ্য। সে কারণে এটা হয়ে যাবে আমাদের কি, অসীম সেট। এটা হয়ে যাবে কি, অসীম সেট। তাহলে দেখো, বিবৃতিতে কি বলেছে, কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট হবে। তাহলে চলো, এর প্রথমে আমরা একটা উপসেট নিচ্ছি, যে কোনো উপসেট নিতে পারে। আমি ধরে নাও একটা উপসেট নিচ্ছি এ এবং সেখানে আমি এলিমেন্টগুলো রাখছি 1 2 3। নিশ্চয়ই নিশ্চয়ই কি এ উপসেট হবে কার, এন এর, অবশ্যই। কিন্তু দেখো, যেহেতু এখানে এতে আমাদের 3টি এলিমেন্ট আছে বা এতে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা গুনতে পারছি, সে কারণে এ সেট হয়ে যাবে কি, একটা সসীম সেট। এ সেট হয়ে যাবে কি, একটা সসীম সেট। কিন্তু আমাদের বিবৃতিতে কি বলছে, বিবৃতিতে বলছে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট হবে। এই বিবৃতিটা কিন্তু সত্য নয়, সে কারণে আমাদের অপশন এটা কিন্তু হবে না। এরপর দেখো, বিতে কি বলা হয়েছে, বি এর যদি অপশনটাকে আমি সিম্পলিফাই করি তাহলে দেখো কি পাচ্ছি, বিতে বলা আছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট হবে। তাহলে দেখো, এটাকে যদি ভাঙি তাহলে আমি একটা সেট পাবো বি, সেখানে কোন এলিমেন্টগুলো থাকবে, 889 অপেক্ষা বড় এবং যুগ্ম। তাহলে দেখো, 889 এর পরবর্তী যুগ্ম সংখ্যা হচ্ছে 890, এর পরবর্তী হবে 892, এর পরবর্তী হবে 894 এবং এভাবে এ সেটের এলিমেন্টগুলো চলতে থাকবে এবং এখানে কোনো সীমা থাকবে না, অসংখ্য এলিমেন্ট আমরা পাবো। সে কারণে এ সেটের এলিমেন্টগুলোকে আমরা গুনতে পারবো না, তাই সেটা হয়ে যাবে কি, অসীম। এটা হয়ে যাবে আমাদের অসীম সেট। তাহলে দেখো, বি এর বিবৃতিতে বলা হয়েছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট হবে। অবশ্যই হবে, আর অবশ্যই হচ্ছেও। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন সি এবং ডি কেন হচ্ছে না সেটা একটু আমরা জেনে নিই। দেখো, অপশন সি জায়গা নেই, কিভাবে করব, এখানে আমি করে দিচ্ছি। দেখো, এখানে আমি অপশন সিটাকে সিম্পলিফাই করে দিচ্ছি। অপশন সিটা কেন হচ্ছে না, তাহলে দেখো, অপশন সিতে ধরে নিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, অপশন সিতে ধরে নিচ্ছি আমরা একটা সেট পাবো সি এবং সেই সেটে কি এলিমেন্ট থাকবে, -150 অপেক্ষা বড়, এখানে রয়েছে বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলি থাকবে। তাহলে দেখো, -150 চেয়ে বড় প্রথম যে ঋণাত্মক অযুগ্ম সংখ্যা সেটা হচ্ছে -149, এরপর থাকবে -147, এভাবে কমতে কমতে কত দূর পর্যন্ত যাবে, বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে তাহলে এটা -1 পর্যন্ত যাবে, কত দূর, -1 এবং একে গিয়ে শেষ হবে। তাহলে দেখো, এই যে সেটটা পেলাম সি, সেই সেটের এলিমেন্টগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যায় থাকবে, সে কারণে এটা হয়ে যাবে আমাদের কি, সসীম সেট। এটা হয়ে যাবে আমাদের কি, সসীম। সে কারণে দেখো, এই যে বিবৃতিটা বলা হয়েছে -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলি সেট হবে অসীম সেট, সে কারণে এটা কিন্তু সঠিক নয়, এই বিবৃতিটা সঠিক নয়। আর ডিটা কী কারণে হচ্ছে না, দেখো, ডিতে কী বলা হয়েছে, ডিতে রয়েছে একটা সেট এ যেখানে রয়েছে এক্স, কী বলা হয়েছে, সাচ ডেট এক্স হচ্ছে বাস্তব সংখ্যা এবং 0
আর একের মধ্যে এক্সট্রা রয়েছে এবং এটা হবে একটি একপদী সেট। তো দেখো আমরা জানি যে কোনো দুটি সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে, কিন্তু এখানে কি বলা হয়েছে একপদী, অর্থাৎ একটাই বাস্তব সংখ্যা পাবো, সে কারণে আমাদের অপশন ডিটা কিন্তু হবে না। আমরা জানি কি দুটো সংখ্যার মাঝে অসংখ্য কি থাকে, বাস্তব সংখ্যা থাকে। দেখো এখানে জিরো, এখানে জিরো একটা সংখ্যা এবং এক একটা সংখ্যা, এই দুটোর মাঝে কিন্তু কি অসংখ্য বাস্তব সংখ্যা থাকবে, অসংখ্য থাকবে, কিন্তু এখানে বলেছে একপদী, সে কারণে আমাদের অপশন ডিটাও হবে না, শুধুমাত্র অপশন বিটাই সঠিক। তাই এবারের উত্তর হবে আমাদের অপশন বি। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 13তে কি বলা হয়েছে, দেখো 13 প্রশ্নতে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। এখানে বলা হয়েছে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। তাহলে দেখো প্রথমে রয়েছে এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি হলে এ সাবসেট বি হবে। প্রথমটাই কিন্তু সত্য নয়, কারণ কি দেখো এ বিলংস টু এ এবং যদি লেখা থাকে এবং এ বিলংস টু বি, তাহলে এটা হয়ে যাবে, এটা ইমপ্লাই করবে কি এ বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটা মানে হচ্ছে এটা। তাহলে দেখো আমাদের প্রশ্নে যেটা দেওয়া রয়েছে এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি, এখানে যেহেতু এবং চিহ্নটা এবং লেখা রয়েছে, সে কারণে এটা যদি এবং থাকে তাহলে সেটা সমান হয় এটা, সেটা ইমপ্লাই করবে এ বিলংস টু এ ইন্টারসেকশন বি, কিন্তু এখানে দেওয়া রয়েছে এ সাবসেট বি, সে কারণে আমাদের এই বিবৃতিটাই সত্য নয়। এর উত্তর হয়ে যাবে অপশন এ। বাকিগুলো দেখো কি বলেছে, বিতে এ সাবসেট বি এবং বি সাবসেট সি হলে অবশ্যই হবে এ সাবসেট সি হবে, এটা সঠিক, এটা সঠিক দেওয়া রয়েছে, কিন্তু অপশন এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে। আর আমাদের বের করতে বলেছে কোনটা সত্যি নয়, অর্থাৎ আমাদের ভুলটাই বের করতে বলেছে, সে কারণে আমাদের উত্তর হবে অপশন এ। সি এরটাতে দেখো কি বলেছে এ সাবসেট বি এবং বি সাবসেট এ হলে এ সমান বি হয়, এটা সঠিক, এটা সঠিক বিবৃতি। ডি এরটাতে কি বলেছে দেখো এ ইউনিয়ন ফাই সমান ফাই, যেখানে ফাই হলো শূন্য সেট হলে এ সমান ফাই হবে অবশ্যই। এ সমান যদি ফাই হয়, এ আর ফাই যদি সমান সেট হয়, তবে তাদের যখন আমরা ইউনিয়ন করব অবশ্যই কি পাবো, ফাই পাবো, যেহেতু এখানে এও কি হয়ে যাচ্ছে, ফাই হয়ে যাচ্ছে। ফাইয়ের সাথে যদি আমরা ফাইয়ের ইউনিয়ন করি অবশ্যই কি হবে, ফাইয়ে হবে। তাহলে দেখো বি সি ডি এ তিনটা বিবৃতি এখানে কিন্তু সত্য, আমাদের বের করতে বলেছে কোনটা সত্য নয়, সে কারণে আমাদের অপশন এটা সঠিক উত্তর হবে, কারণ এটাই হচ্ছে আমাদের সত্য নয়। তাই 13-র উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর চলো 14তে কি বলা আছে, দেখো 14তে বলা হয়েছে নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট। তো দেখো 12-র উৎপাদক কি কি পাই আমরা, 12 এর উৎপাদক। তো দেখো 12-র উৎপাদক আমরা প্রথমে পাবো 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 6, তারপর পাবো 12। এই সংখ্যাগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই হবে আমাদের উত্তর। তো দেখো এখানে 1 নেই, সে কারণে এটা হবে না। এখানেও দেখো 1 নেই, সে কারণে এটা হবে না। এখানেও 1 নেই, সে কারণে এটা হবে না। এখানে দেখো রয়েছে 1, 2, 3, 4, 6, 12, তাই আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি। এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি। তাহলে দেখো এটা হচ্ছে না, তার কারণ এখানে 1 নেই, আর এখানে দেখো 8 আছে, সে কারণে এটা হবে না। আর এখানে দেখো 12টা নেই এবং 1ও নেই, সে কারণে এটাও হবে না। উত্তর হয়ে যাবে আমাদের একমাত্র অপশন ডি। এরপর দেখো 15তে কি বলা হয়েছে, 15তে বলা হয়েছে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। শূন্য সেট মানে কি, এই যদি একটা শূন্য সেট হয় তাহলে এখানে কোনো এলিমেন্ট থাকবে না, অর্থাৎ ফাঁকা থাকবে, এটাই হচ্ছে শূন্য সেট। তো চলো এইখানে দেখো একটা এলিমেন্ট আছে, এটা হচ্ছে একপদী সেট, এটাকে বলা হবে একপদী সেট, এবং এখানে একটা এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে শূন্য, সে কারণে এটা শূন্য সেট নয়, এটা উত্তর হবে না। এখানেও একটা এলিমেন্ট রয়েছে, এটা হচ্ছে একপদী সেট, এটা কিন্তু কখনোই শূন্য সেট নয়, সে কারণে এটা হবে না। শূন্য সেট এই আকারে থাকবে, মানে মাঝে কোনো এলিমেন্ট লেখা থাকবে না, এইটা হবে শূন্য সেট, যেটাকে আমি বক্সের আকারে লিখছি, এটা হচ্ছে শূন্য সেট। কিন্তু দেখো এখানে একটা এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে শূন্য, এখানেও একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে ফাই, সে কারণে এ দুটো হচ্ছে একপদী সেট। সিটে দেখো কি বলেছে, এক্স সাজ ডেট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং সেটা থাকবে কি
এক এবং দুইয়ের মধ্যে, তো দেখো আমরা জানি এক এবং দুই পরস্পর ক্রমিক সংখ্যা বটে, তাদের মাঝখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে না। তাহলে এখানে যে সেটটা আমরা পাবো সেটাই কিন্তু শূন্য সেট, অর্থাৎ এখানে আমরা কোনো এলিমেন্ট পাবো না। এখানে এমন এক্সের কথা বলা হয়েছে যেটা কিন্তু এক এবং দুইয়ের মাঝে আছে, আর সেটাকে একটা পূর্ণ সংখ্যা বলা হয়েছে। তাহলে দেখো এক এবং দুইয়ের মাঝে আমরা কিন্তু কোনো এখানে কোনো পূর্ণ সংখ্যাই পাবো না। এখানে কোনো পূর্ণ সংখ্যা পাবো কি? কোনো পূর্ণ সংখ্যা পাবোই না, কারণ একের পরবর্তী পূর্ণ সংখ্যাই হচ্ছে দুই। তাহলে এখানে যে আমরা সেটটা পাবো সেটাই কিন্তু নাল সেট বা শূন্য সেট, এটাই হয়ে যাবে আমাদের শূন্য সেট। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কি? অপশন সি। এই প্রশ্নের উত্তর হবে অপশন সি। শেষেরটা কি বলেছে দেখো, এক্স সাচ ড্যাট এক্স একটি বাস্তব সংখ্যা এবং এক্স থাকবে কি এক এবং দুইয়ের মাঝে। তাহলে দেখো এখানে আমরা অসংখ্য বাস্তব সংখ্যা পাবো, এটা এখানে কিন্তু অসংখ্য থাকবে, এখানে কি থাকবে? অসংখ্য অসংখ্য থাকবে। সে কারণে কি এটা কিন্তু একটা শূন্য সেট কখনোই হবে না। তাহলে অপশন ডিটাও হবে না, শুধুমাত্র অপশন সিতে আমরা কোনো এলিমেন্টেই পাবো না। সে কারণে আমাদের উত্তর হবে অপশন সি। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 16 নম্বরে কি বলা হয়েছে, এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা দেখো উদাহরণ সাহায্যে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এ সেট নিচ্ছি, ধরে নাও 1 2, দুটো এলিমেন্ট আছে। তাহলে এ সেটের সূচক সেট, প্রথমে বের করছি সূচক সেট। তো দেখো এ সেটের সূচক সেট কীভাবে লিখবে? প্রথমে এ সেটটা হবে, অর্থাৎ এটাকে যদি আমি লিখি, দেখো লিখছি, এ সেটের এলিমেন্টগুলো কি থাকবে, মানে সূচক সেটের এলিমেন্ট থাকবে, প্রথমে থাকবে 1 2, এটা একটা এলিমেন্ট। এরপর থাকবে 1, আমি আরও কমা লিখছি কেন, এটা হবে। এরপর 2 সিঙ্গেল 2, এটাও হবে, এবং 5। তাহলে এ সেটের সূচক সেট এটা হবে আমাদের পুরোটা, এই যে সেটটা আমরা পেলাম এটাই হয়ে যাবে আমাদের এ সেটের সূচক সেট। এরপর আমাদের প্রশ্নটা সলভ করতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, এ সাবসেট হবে প্রপার সাবসেট বি, মানে এটা বড়, এটা কি বড় হচ্ছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটার নাম যদি বি দিই, যেহেতু এটা বলেছে এ সেটের সূচক সেট বি, তাহলে এটা হবে আমাদের বি সেট। তো দেখো এ সেটটাই ছোট, এটা হচ্ছে এ সেট, আর এটা হচ্ছে পুরোটা বি সেট। কোন সেটটা ছোট? দেখো এখানে দুটো এলিমেন্ট আছে, এখানে কটা? দুটো। আর এখানে কটা এলিমেন্ট আছে? এখানে আছে আমাদের 4টা এলিমেন্ট। তাহলে দেখো এটা কিন্তু বড় নয়, সে কারণে অপশন এটা হবে না। বি সুপার সেট এ, দেখো বি এর এলিমেন্ট আছে 4, এর এলিমেন্ট আছে 2, সে কারণে এটা কিন্তু বড় হবে। আর সিটা দেখি কি রয়েছে, এ বিলংস টু বি, এ বি এর মধ্যে আছে, এই যে এ সেটটা, হ্যাঁ এ সেটটা দেখো এখানে রয়েছে, বি এর মধ্যে রয়েছে তো। আর ডিটা যেটা রয়েছে দেখো এ সমান বি, এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা? আর এখানে এই বিটা কেন হচ্ছে না? মনে হয় প্রপার সেট হচ্ছে না কেন? দেখো এখানে কিন্তু একটা সমান হবে, কারণ কি দেখো বি সেটে আমাদের এ সেটটা ইনক্লুড রয়েছে। বি সেটটা ভালো করে লক্ষ্য করো, বি সেটটা এই যে সেটটা রয়েছে বি, সেখানে কিন্তু আমাদের এই যে সেট এটা কিন্তু এ সেট, অর্থাৎ এ সেট বি সেটের মধ্যে ইনক্লুড রয়েছে। তাহলে আমাদের অপশন সি এটাই একমাত্র সঠিক হবে। এখানে দেখো সমান দেওয়া নেই, অপশন বিটা কী কারণে হচ্ছে না বলো তো? এখানে যদি আমাদের সমান দেওয়া থাকতো, তাহলে এটা যদি সমান দেওয়া থাকতো তবে এটা সঠিক হতো, যেহেতু এখানে সমান চিহ্নটা দেওয়া নেই। কারণ দেখো বি এর মধ্যে এ ইনক্লুড আছে, প্রপার সাবসেটটা নয়, প্রপার তো নয়, প্রপার থাকলে এটা কখনো ইনক্লুড থাকতো না। যেহেতু এখানে বি সেটে এ সেটটা ইনক্লুড আছে বা অন্তর্গত রয়েছে, সে কারণে এখানে কিন্তু প্রপার সেট হবে না, প্রপার সেট হবে না, শুধুমাত্র সাবসেট হবে, প্রপার সেট তো হবে না। সেই কারণে আমাদের অপশন বিটা কিন্তু হচ্ছে না। আশা করি বোঝাতে পেরেছি। অনেকে হয়তো ভাববে যে বিটা আমাদের উত্তর হবে, বিটা উত্তর হবে না, বিটা উত্তর হবে না। তার কারণ দেখো বি সেটে এ সেটটা ইনক্লুড রয়েছে, অর্থাৎ বি সেটের মধ্যে এ সেট অলরেডি আছে, সে কারণে এখানে একটা অবশ্যই সমান হবে, অর্থাৎ প্রপার সেট হবে। বি সেটটা এ সেটের প্রপার সেট হবে না, ই সাবসেট হবে, প্রপার সেট হবে না, সাবসেট হবে। সে কারণে আমাদের অপশন বিটা হবে না, শুধুমাত্র অ্যান্সার হবে অপশন সি। তাহলে এ প্রশ্নের উত্তর হয়ে যাবে সি। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে।
তো চলো এরপর 16 পর 17 নাম্বার, এটা হবে 17, এটা হচ্ছে 17। কি বলা হয়েছে? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হয় তবে নিচের কোনটি সঠিক? তো দেখো এই প্রশ্নটা করতে গেলে আমাদের প্রথমে দুটো চিহ্ন সম্পর্কে জানতে হবে। তো আমি একটু লিখে দিচ্ছি। এই যে চিহ্ন, এটাকে বলা হচ্ছে অ্যান্ড, বাংলাতে বলা হয় এবং। আর এই যে চিহ্ন সেটা হচ্ছে অর, বাংলাতে বলা হয় অথবা। এই দুটো চিহ্ন যদি আমরা জানি তবে আমরা এই প্রশ্নটা উত্তর খুব সহজে বলে দিতে পারবো। তো দেখো কিভাবে করবে। এক্স বিলংস টু বলা হয়েছে এ ইউনিয়ন বি, এটা ইমপ্লাই করে বা এটা মানে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তার মানে দেখো এটাকে যদি আমরা চিহ্নের সাহায্যে লিখি তাহলে এক্স বিলংস টু এ, অরের চিহ্ন কোনটা? অরের চিহ্ন হচ্ছে এটা ভি, ভি এর মতো যেটা থাকবে তাহলে এইটা ভি, এক্স বিলংস টু বি, এটা হবে আমাদের উত্তর। তো দেখো এটা কোথায় দেওয়া রয়েছে? এক্স বিলংস টু, এখানে দেখো ভি চিহ্ন দেওয়া রয়েছে, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, তাহলে এর উত্তরে যাবে অপশন সি। ভুলভাবে কিন্তু এটা উত্তর মেরে দিও না, তাহলে 1 নাম্বার কিন্তু কেটে যাবে। এর উত্তর হবে কিন্তু অপশন সি। এই চিহ্ন দুটো ভালো করে মনে রাখবে, এটা যদি থাকে সেটা হয়ে যাবে অ্যান্ড, আর এটা যদি থাকে এটা হয়ে যাবে অর। এটা মনে রাখার একটা সহজ উপায়, দেখো এ কেমন দেখতে আমাদের, এ এরকম দেখতে, তাহলে এ মানেই মনে রাখবে এটা হয়ে যাবে আমাদের অ্যান্ড। মনে রাখার কৌশল হচ্ছে এটাই। এই চিহ্নটা দেখো কিছুটা তো এর মতন দেখতে রয়েছে, এ মানে কি উচ্চারণ করবে? এ মানে করবে অ্যান্ড, অ্যান্ড মানে হচ্ছে এবং, তাহলে এটা হয়ে যাবে আমাদের এবং এর চিহ্ন, তাহলে এর উত্তরে যাবে কি অপশন সি। একই রকমভাবে দেখো 18 প্রশ্নটাও সেম, একটু আগে আমি আলোচনা করলাম 17 প্রশ্নে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হয় তাহলে নিচের কোনটি সঠিক? কি বলা হয়েছে? এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তাহলে এটা ইমপ্লাই করে আমাদের এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। তাহলে দেখো আমাদের এখানে চিহ্নের সাহায্যে প্রশ্নটা দেওয়া রয়েছে, তাহলে আমাদের চিহ্নটা আনতে হবে এক্স বিলংস টু এ, অ্যান্ডের চিহ্ন হচ্ছে এ এর মতনে এক্স বিলংস টু বি, তাহলে এই চিহ্নটা যেটাই দেওয়া রয়েছে এই চিহ্নটা সেটাই হচ্ছে আমাদের উত্তর। এর মতো দেওয়া রয়েছে দেখো প্রথমেই, তাহলে এর উত্তর হয়ে যাবে অপশন এ। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে? এ একটা সেট হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা দেখো এখানে কটা এলিমেন্ট দেওয়া রয়েছে? এই 2 4 6 8 এগুলো হচ্ছে সেটের কি এলিমেন্ট বা পদ। তাহলে দেখো 2,4 এটা কিন্তু একটা সেটকে বোঝাচ্ছে, এটা মানে কি একটা সেটকে বোঝাচ্ছে। এই সেটটা কি এর মধ্যে আছে? নাই তো, তাহলে এটা ভুল হবে, মানে এই অপশানটা হবে না। এখানে দেখো 2,4 এটা একটা সেট বোঝাচ্ছে, এবং যেহেতু এখানে দেখো এই চিহ্নটা দেওয়া রয়েছে সমান, সমান কি এখানে হবে? সমান তো হবে না, যেহেতু দেখো এখানে 2 4 আর এখানে রয়েছে 2 4 6 8, সমান তো কখনোই হবে না। এটা যদি প্রপার চিহ্নটা দেওয়া থাকতো, প্রপার সাবসেটের চিহ্ন যদি দেওয়া থাকতো তবে এটা হতো। যেহেতু এখানে যদি শুধুমাত্র দেখো এই চিহ্নের পরিবর্তে এখানে যদি এই চিহ্নটা দেওয়া থাকতো মানে প্রপারের চিহ্নটা, তাহলে এই অপশানটা আমাদের হতো, সে কারণে এটাও আমাদের হবে না। এখানে দেখো প্রপার চিহ্নটা দেওয়া রয়েছে, এই যে চিহ্ন এটা হচ্ছে প্রপার সেটের প্রপার, সে কারণে দেখো আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি। কারণ দেখো এটা যদি একটা সেট আমি ধরে নিচ্ছি বি, তাহলে এ সেটে কটা এলিমেন্ট রয়েছে? দুটা, আর দেখো এখানে 1 2 3 4টা রয়েছে, সে কারণে আমাদের বি সেটটা অবশ্যই প্রপার সাবসেট হবে কার সাথে? এ এর সাথে। আর সমান কখনো এখানে দেখো সমান ছিল ওই জন্যে হলো না, এখানে সমান নেই, সে কারণে আমাদের উত্তর হবে সি। আর এখানে দেখো কি বলেছে 2 4 এটা বিলংস টু এ কমপ্লিমেন্ট, এখানে আমাদের যে কি বলবো ইউনিভার্সেটটা দেওয়া নেই, সে কারণে আমরা কমপ্লিমেন্ট তো বের করতে পারবো না, সে কারণে এটাও আমাদের বলতে পারবো না যে এটা হবে কি না। একমাত্র আমাদের অ্যান্সার হবে অপশান সি। আশা করি বুঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে? নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? আচ্ছা দেখো যখনই তুমি সেকেন্ড বন্ধনী দেখতে পারবে তখন এই গোটাটাই হয়ে যাবে একটা কি সেট, তাহলে এটা হয়ে গেল একটা কি সেট, আর এটাও একটা সেট, এটাও একটা কি সেট। তাহলে তুমি লক্ষ্য করো তো এই যে এ সেট, এ সেটের মধ্যে আছে কি না? এটা যদি নাম দিই আমি এ আর এটার নাম দিই যদি বি, তাহলে লক্ষ্য করো তো
এ মানে পুরো সেটটা এই বি সেটের মধ্যে আছে কি না, এখানে এ তো হচ্ছে একটা এলিমেন্ট, এ পুরোটা হচ্ছে এটা সমান হচ্ছে বি, বি সেটের একটা এলিমেন্ট হচ্ছে এখানে এ, সেটটা তো পুরোটা নয়, তাই সে কারণে আমাদের অপশন এটা কিন্তু হবে না, অপশন এ হবে না। কিভাবে প্রশ্নগুলো সলভ করবে ভালো করে লক্ষ্য করো, আমি কি বলছি, এই যে পুরোটা হচ্ছে একটা সেট এবং এ পুরোটাও একটা সেট, এই বি সেটের একটা এলিমেন্ট হচ্ছে এ, কখনোই তো এই এ সেটটা পুরোপুরি বি সেটের মধ্যে নেই, সে কারণে অপশন এটা হবে না। এখানে দেখো কি বলেছে, এ ডাজ নট বিলংস টু এ সেট, দেখো এটা যদি আমি একটা সেট ধরি, এ নাম দিই, এ সেটের অন্তর্গত রয়েছে তো এটা, এ একটা পদ, আর এখানে এও তো একটা পদ, এ সেটের মধ্যে অবশ্যই আছে, কিন্তু এখানে সিম্বল যেটা দেওয়া রয়েছে সেটা মানে বলা হয়েছে আজ নাই, এটা মানে হচ্ছে নেই, এ সেটের মধ্যে নেই, কিন্তু এখানে আছে তো, সে কারণে এটা অপশন বিটাও ভুল হবে। এখানে যদি বিলংস টু চিহ্নটা থাকতো তাহলে উত্তরটা এটা সঠিক হতো। কোন চিহ্নটা থাকতো, দেখো আমি চিহ্নটা লিখে দিচ্ছি, এটা যদি বিলংস টু অর্থাৎ শুধুমাত্র যদি এই চিহ্নটা দেওয়া থাকতো তাহলে তখন আমাদের উত্তর হতো এটা, যেহেতু এখানে দেখো একটা কাট দেওয়া রয়েছে মানে এটা নট বিলংস টু, সে কারণে অপশন বিটা হবে না। এখানে দেখো এ হচ্ছে একটা এলিমেন্ট, আর এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, আর এটা হচ্ছে একটা সেট, এটা হচ্ছে একটা কি সেট, এটা হচ্ছে একটা মাত্র পদ, এটা হচ্ছে কি পদ, এটা কি সেট নয়, এটা ভালোভাবে লিখছি দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে। আমাদের এটা হচ্ছে একটা কি সেট, আর এ হচ্ছে একটা পদ, এ পদ কি কখনো সেট হবে, এটা কখনোই সেট সেট হবে না, সে কারণে এটা সেট নয়, সে কারণে এটা প্রপার সেট কীভাবে হবে, সে কারণে অপশন সিটা হবে না, তাহলে পরে থাকছে অপশন ডি, তাহলে এর উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি। এরপর দেখো এখানে যেহেতু দ্বিতীয় বন্ধনী দেওয়া রয়েছে সে কারণে এটা একটা সেট সেট, আর এখানেও দেখো দ্বিতীয় বন্ধনী দেওয়া রয়েছে এটাও একটা কি সেট, আর দেখো এখানে একটা এলিমেন্ট রয়েছে আর এবং এখানে কটা এলিমেন্ট রয়েছে, তিনটা এলিমেন্ট রয়েছে, সে কারণে এটা এর প্রপার সেট, বোঝা গেছে। তাহলে এর উত্তরে যাবে অপশন ডি, এর উত্তরে যাবে কি অপশন ডি। এরপর দেখো 21 নাম্বার কি বলা হয়েছে, নিচের সংজ্ঞাত চারটি সেটের কোন দুটি সেট সমান, অর্থাৎ দেখো আমাদের এখানে বলেছে কোন দুটি সেট সমান, তাহলে দেখো এ আর বি যদি সমান সেট হয় তাহলে দেখো এ সেটে যে এলিমেন্ট থাকবে বি সেটেও কিন্তু সেম এলিমেন্ট থাকবে এবং সমান সংখ্যক এলিমেন্ট থাকবে, এখানে যদি দুটো এলিমেন্ট থাকে এখানেও কি থাকতে হবে, দুটো এলিমেন্টে থাকতে হবে। ধরো এখানে রয়েছে 1 2, তাহলে এখানেও থাকতে হবে 1 আর 2, তবে সেই দুটো সেট কী হবে, সমান হবে। তো দেখো কোথায় কোথায় দুটো সেট সমান হচ্ছে, এখানে প্রথমে রয়েছে অপশন এতে একটা সেট এ যেখানে একটা এলিমেন্ট আছে এবং সেই এলিমেন্টটা হচ্ছে 0, এখানে দেখো বি সেট সেখানে একটা এলিমেন্ট আছে কিন্তু সেটা হচ্ছে 5 সেট। দেখো এখান থেকে দেখে তুমি বলে দিও না যে এ সেট সমান বি সেট, কারণ এখানেও একটা এলিমেন্ট আছে এখানেও একটা এলিমেন্ট আছে, এলিমেন্ট সমান থাকলেও তাদের মধ্যে সেম এলিমেন্টে থাকতে হবে, অর্থাৎ এখানে যদি আমার দেখো এ একটা সেট নিচ্ছি সেখানে যদি 1 2 3 থাকে আর বি একটা সেট নিচ্ছি দেখো সেখানে রয়েছে 3 4 5, এখানেও তিনটা এলিমেন্ট এখানেও তিনটা এলিমেন্ট, কিন্তু তা সত্ত্বেও এ নট ইকুয়াল টু বি হবে, কারণ কি এখানে যে এলিমেন্টগুলো রয়েছে এখানে কিন্তু সেম এলিমেন্ট নেই, তাহলে এলিমেন্টের সংখ্যা সমান হতে হবে এবং সেম এলিমেন্ট থাকতে হবে তবে এ সমান বি হবে। দেখো এখানে এলিমেন্ট সংখ্যা 1 আছে এখানেও 1 আছে কিন্তু এখানে 5 আছে এখানে 0 আছে, সে কারণে এ এবং বি দুটো সেট সমান হবে না, অর্থাৎ এখানে এ নট ইকুয়াল টু কী হয়ে যাবে, বি হয়ে যাবে, অর্থাৎ এ ও বি সমান হবে না। এরপর দেখো সিতে কী বলা হয়েছে, এক্স সাজ ডেট এক্স এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা এবং সেটা থাকবে 2 বা 2-এর চেয়ে বড় এবং 6 বা 6-এর চেয়ে বড়। তো দেখো এখানে আমরা এক্স এর মান কী পাবো, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তো দেখো এখানে একটাই মান পাবো এক্স এর মান, সেটা হয়ে যাবে 4, তাহলে এখানে যে সেটটা পাবো সেখানে থাকবে আমাদের কি 4, মানে এখানে একটাই এলিমেন্ট থাকবে কিন্তু সেই এলিমেন্টটা হয়ে যাবে কি 4। আর শেষে দেখো কি পাচ্ছি আমরা, শেষে আছে আমাদের ডি, ডিতে দেখো কি বলেছে, ডিতে বলা হয়েছে এক্স এখানে একটা এলিমেন্ট থাকবে এক্স, এক্স সাজ ড্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং সেটা থাকবে দেখো -1 এবং 1-এর মধ্যে, তাহলে দেখো -1 এবং 1-এর মধ্যে আমরা একটাই পূর্ণ সংখ্যা পাবো এবং সেটা কত পাবো, সেটা পাবো 0, তাহলে দেখো এই ডি সেটটা আমাদের কত পাচ্ছি, ডি সেটটা পাচ্ছি 0। আচ্ছা ভালো করে লক্ষ্য করো, এই যে ডি সেট পেলাম
এ ডি সেট এবং এ সেট দেখো দেখতে একই, একটা এলিমেন্ট আছে এবং সেই এলিমেন্টটা হচ্ছে 0, তাহলে এখানে আমরা বলতে পারবো এ ও ডি হচ্ছে সমান সেট, সমান সেট। আচ্ছা, এ আর বি সমান হচ্ছে না, কারণ এখানে 0 রয়েছে, এখানে 5 রয়েছে, সে কারণে এ এবং বি সমান হচ্ছে না। এ ও সি সমান হচ্ছে না, কারণ এখানে 0 রয়েছে, এখানে 4 রয়েছে, সে কারণে এ আর সি সমান হচ্ছে না। বি আর সি সমান হচ্ছে না, কারণ বিতে 5 রয়েছে, এতে 4 রয়েছে। একমাত্র এ আর ডি সমান, কারণ এখানে রয়েছে 0 আর এখানেও রয়েছে 0, এবং এখানেও একটা এলিমেন্ট, এখানেও একটা এলিমেন্ট, অতএব এ ও ডি হচ্ছে সমান। সে কারণে এখানে কোন দুটি সেট সমান হবে? এ ও ডি, এটাই হবে উত্তর। আশা করি বোঝাতে পারছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 22 নম্বরে কি বলা হয়েছে? 22 নম্বরে বলা হয়েছে নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? শূন্য সেট মানে কি? আমাদের শূন্য সেট মানে হচ্ছে কোনো এলিমেন্ট থাকবে না, এটা হচ্ছে শূন্য সেট। তো চলো কোথায় দেখি আমাদের কোনো এলিমেন্ট নেই। প্রথমে এতে রয়েছে এ, এ হচ্ছে একটা সেট যেটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যার ঘন, পূর্ণ সংখ্যার ঘন, এবং সেটা হচ্ছে 2 থেকে বড় বা সমান এবং 7 থেকে বড় বা 7-এর সমান। তো দেখো এখানে কিন্তু আমরা কোনো পূর্ণ সংখ্যার ঘন পাবো না। ঘন কোনগুলো? 1, 3, 3টা ঘন নয়, 3 ঘন নয়, মানে কিউবগুলো। তাহলে 1-এর পর কত? 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব হচ্ছে 27। তো দেখো এখানে 2 এবং 7-এর মধ্যে কোনো ঘন সংখ্যা পাচ্ছি কি? পাচ্ছি না, তাহলে এটা হয়ে যাবে আমাদের শূন্য সেট। বিতে দেখো একটা এলিমেন্ট আছে, এখানে কি এটা কি এভাবে লেখা আছে? ফাঁকা লেখা নেই, নট ইকুয়াল এটা, তার মানে অপশন বিটা হবে না। অপশন সিটাতেও দেখো একটা এলিমেন্ট আছে, সে কারণে অপশন সিটাও হবে না, যেহেতু আমাদের এখানে কি শূন্য সেট বের করতে হবে। শূন্য সেট কোনটা? সেটা। আর ডিতে দেখো কি বলেছে? এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং সেটা 2 থেকে বড় এবং 3-এর সমান বা 3-এর চেয়ে বড়। যেহেতু দেখো এখানে সমান চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে এখানে এক্স এর একটা মান পাবো, সেটা কত পাবো? 3। এখানে দেখো সমান চিহ্ন দেওয়া আছে, সে কারণে এখানে যে এলিমেন্টটা পাবো সেটা হয়ে যাবে 3। মানে এ সেটের মধ্যে থাকবে কি? সিঙ্গেলটন 3। তাহলে দেখো শুধুমাত্র আমরা এক জায়গাতেই শূন্য সেট পাচ্ছি, সেটা হচ্ছে অপশন এতে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন এ। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আজকের শেষ প্রশ্ন হচ্ছে আমাদের 23 নম্বরের প্রশ্ন। দেখো কি বলা হয়েছে? নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট নির্ণয় করো। আচ্ছা, অসীম সেট। তো দেখো প্রথমে বলা হয়েছে এ সাচ দ্যাট এক্স, সাচ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা এবং সেটা থাকবে দেখো 1 -1 থেকে বড় বা সমান এবং এক্স 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে কি ছোট। তাহলে দেখো এখানে আমরা যে এলিমেন্টটা পাবো সেটা পেয়ে যাবো কত? -1 আর 0, এই দুটো এলিমেন্ট পাবো, কেন? যেহেতু এখানে পূর্ণ সংখ্যা বলা হয়েছে। তাহলে এটা কি অসীম সেট হচ্ছে? এটা তো সসীম সেট। এটা কি? এটা হচ্ছে সসীম সেট, সে কারণে অপশন এটা আমাদের হবে না। এরপর দেখো বিতে কি বলা হয়েছে? -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যার সেট। তো দেখো -100-র চেয়ে বড় হয়ে যাবে -98, -98-এর চেয়ে বড় হবে -96, এভাবে চলতে থাকবে। এবং অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা, ঋণাত্মক যুগ্ম সংখ্যা কত দূর পর্যন্ত যাবে? -2 পর্যন্ত। তাহলে দেখো এ সেটের এলিমেন্টগুলো আমরা প্রত্যেকটাই এলিমেন্ট, এই যে সেটটা পেলাম সে প্রত্যেকটা এলিমেন্ট আমরা কিন্তু জানি এবং আমরা গুনতেও পারবো এবং নির্দিষ্ট সংখ্যায় পাবো, সেই কারণে এটা হয়ে যাবে কি? সসীম সেট। এটা হয়ে যাবে কি? সসীম সেট। তাহলে এখানে বলেছে অসীম সেট, সে কারণে আমাদের অপশন বিটাও কিন্তু হচ্ছে না। এরপর চলো অপশন সিতে কি রয়েছে দেখা যাক। সিতে বলা হয়েছে 100-এর চেয়ে ছোট ধনাত্মক সংখ্যাসমূহের সেট। তাহলে দেখো সিকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা একটা সেট পাবো সি, যেখানে কি থাকবে? 100-এর চেয়ে ছোট ধনাত্মক সংখ্যাসমূহের সেট। তাহলে 100-এর চেয়ে ছোট কি হয়? প্রথমে হবে 99, তারপরে 98, তারপর হবে 97। এখানে কিন্তু যুগ্ম অযুগ্ম বলা নেই, শুধুমাত্র ধনাত্মক মানে পজিটিভ সংখ্যাগুলো সেট। এভাবে চলতে থাকবে এবং কত দূর পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। এই যে সেটের এলিমেন্টগুলো আমরা প্রত্যেকটা এলিমেন্ট লিখতে পারবো, গুনতে পারবো এবং নির্দিষ্ট সংখ্যায় রয়েছে, সে কারণে এটা হয়ে যাবে আমাদের সসীম সেট। তাই অপশন সিটাও হবে না, শুধুমাত্র অপশন ডি পড়ে রয়েছে, তাই এর উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। তো দেখো অপশন ডিতে কি বলেছে? এখানে একটা এলিমেন্ট পাবো এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে বাস্তব,
ও এক্স এর মান হচ্ছে -1-এর চেয়ে বড় বা সমান এবং 1-এর চেয়ে ছোট। তো দেখো আমরা জানি দুটি বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে। তো দেখো এখানে -1 আর 1-এর মধ্যে আমরা এখানে কি অসংখ্য বাস্তব সংখ্যা পাবো। কি পাবো? অসংখ্য বাস্তব সংখ্যা পাবো এবং এ সেটের এলিমেন্টগুলোকে আমরা গুণে শেষ করতে পারবো না। তাই এই যে সেট ডি সেটের এলিমেন্টে অসংখ্য পদ থাকবে। ডি সেটে কি থাকবে? অসংখ্য পদ বা এলিমেন্ট থাকবে, সে কারণে ডি সেটটা হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অসীম সেট। এটা হয়ে যাবে কি? অসীম সেট। তাই এর উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে দেখো আমি আজকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করলাম, আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বোঝাতে পেরেছি। তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।